যারা অভিযোগ তোলে যে জুলাইকে দিয়ে একাত্তরকে ঢেকে ঢেকে দেওয়ার চেষ্টা। চেষ্টা করা হচ্ছে, তারা মূলত আওয়ামী লীগের গ্রুপটা। বেসিকলি যে তারা জুলাইয়ের যে তাদের এই নিপীড়ন, জুলাইয়ের যে গণহত্যা এবং গত 17 বছরের যে নিপীড়ন, রাজনৈতিক নিপীড়ন, হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদেরকে খুন করেছে, গুম করেছে, নিপীড়ন নির্যাতন করেছে, এই জিনিসটা তাদের জন্য একটা গলার কাটা। এখন তারা এটাকে কিভাবে মোকাবেলা করবে? এটাকে মোকাবেলা করবার মতো কিছু নেই। আজকাল কেউ কেউ বলার চেষ্টা করে যে না, কই এতজন হত্যা হয়েছে, এটা কি প্রমাণ আছে নাকি, এটা হচ্ছে নাকি, ওটা আছে নাকি, অথচ এগুলো প্রুভড, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন হয়েছে, মিডিয়া হয়েছে, এবং কোন কোন ধরনের অস্ত্র ইউজ হয়েছে, নেত্র নিউজের নিউজ হয়েছে, নানান প্রতিবেদন থেকে, হ্যাঁ, নানান প্রতিবেদন থেকে আমরা এটা স্পষ্ট যে কি কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে, কতজন খুন হয়েছে, কারা খুন করেছে, কাদের গুলিতে মানুষ মারা গেছে, এবং কোথায় কোথায় কি হয়েছে, পুলিশ, আর্মি বা র্যাব কারা কারা কি কি করেছে, ছাত্রলীগ কোথায় খুন করেছে, এগুলো মোটামুটি স্পষ্ট। এগুলো নিয়ে বিতর্ক নেই, যদিও তারা বিতর্ক তোলার চেষ্টা করে। যারা এই কথাটা বলবার চেষ্টা করে যে আপনারা জুলাইকে দিয়ে 24কে দিয়ে 71কে ঢেকে ফেলতে চাচ্ছেন, বেসিকলি তারা আলোচনাটাকে জুলাইয়ের মধ্যে রাখতে চাচ্ছে না। তাদের মধ্যে এক ধরনের ইতস্ততাবোধ, একটু এম্বারেসিং সিচুয়েশন তৈরি হচ্ছে জুলাই নিয়ে আলোচনা করবার। আমার মনে হয় না জুলাইকে দিয়ে কেউ 71কে ডেকে ফেলবার চেষ্টা করতেছে, বা এটা ইভেন করা পসিবল না। আর করবেই কেন? জুলাই আর 71কে তো একটা দিয়ে একটা ঢেকে দেওয়ার দরকার নাই। এটা তো কন্ট্রাডিক্টরি না। 71-এ আমরা স্বাধীনতা লাভ করেছি, আমরা 47-এ আমরা যেমন প্রথম স্বাধীনতা লাভ করেছি ব্রিটিশদের কাছ থেকে 190 বছরের গোলামির পরে, আমাদের একটা অংশ, রাইট। 190 বছরের গোলামি শেষে 47-এ আমরা স্বাধীনতা পেয়েছি। 71-এ আমরা বাংলাদেশ নামে আলাদা ভূখণ্ড পেয়েছি, যেটা 47-এর সীমানাটাই। এবং বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সীমানা কি হবে? বাংলাদেশের সংবিধানে কিন্তু এখনো ইস্ট পাকিস্তান কথা লেখা আছে, পূর্ব পাকিস্তান। বাংলাদেশের সীমানা হবে পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল সেটা। তার মানে পূর্ব পাকিস্তান থেকেই আমরা বাংলাদেশে আসছি। তো এটা আমাদের প্রক্রিয়া, আমাদের স্বাধীনতার প্রক্রিয়ার অংশ। এখন 71-এর স্বাধীনতার পরে আমরা আমাদের চূড়ান্ত মুক্তি পাই নাই, যেগুলো আমাদের প্রত্যাশা ছিল। সেই জায়গায় আমরা শেখ মুজিবের স্বৈরাচারী শাসন দেখেছি, রক্ষী বাহিনীর শাসন দেখেছি, নিপীড়ন দেখেছি, আমরা দুর্ভিক্ষ দেখেছি, তারপরে নানান সময়ে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে উত্থান পতন দেখেছি, সর্বশেষ তো হাসিনার ফেসিবাদী শাসন দেখলাম, এবং জুলাইয়ে আমাদের একটা চূড়ান্ত মুক্তির পথ উন্মুক্ত হলো গণতান্ত্রিক যাত্রার পথে। তো এটার সাথে আমি কোনোভাবেই 71-এর সাথে 24কে কন্ট্রাডিক্টরি দেখি না, এবং 71 দিয়ে 24কে ঢেকে দেওয়ার ইয়েও দেখি না। এটা তারাই বলে, আমি কাউকে দেখি না যে 71 দিয়ে 24 দিয়ে 71কে ঢাকতে চায়। তারা বেসিকলি যারা হচ্ছে 24কে নিয়ে, যাদের মনের মধ্যে হীনমন্যতা আছে, যারা 24-এ যারা নিপীড়কের ভূমিকায় ছিল, তারাই 24-এর আলোচনাটাকে ডাইভার্ট করার জন্য তখন বলে যে ও 24 দিয়ে 71কে ঢাকতে চাচ্ছেন। বেসিকলি তারাই 71কে নিয়ে এসে 24-এর আলোচনাকে ঢাকতে চায়, 24কে কেউ 71 দিয়ে ঢাকতে চায় না। তো এই তাদের এটা একটা আলোচনার টপিক ঘুরাইয়া দেওয়ার বা নতুন আলোচনা, ভিন্ন আলোচনা আনার, তাদের যে হীনমন্যতা, তারা যে ফেসিবাদকে এখনো সমর্থন করে, সেই জিনিসটারই বহিঃপ্রকাশ হচ্ছে এটা।